তাও বিয়ে করবেন? নিশ্চয়ই। কিন্তু পরন্তু বাট বিয়েটা তো হবে না। হবে না মানে? টাপুর আপনার বাড়ির বউ হবে না। তাই নাকি? তা কে আটকাবে? আমি? অনেক সর্বনাশ করেছেন আপনি আমার। আর তাছাড়া ওই টাপুর মেয়েটা আপনার যোগ্যই নয়, একেবারে ক্যারেক্টারলেস মেয়ে। হাজার হাজার ছেলেদের সাথেও সম্পর্ক। Shut up. Just shut up. আর একটাও কথা বলবেন না। কথা তো আমি বলবো। হ্যাঁ, এবারে ওই মূল কথাতে আসি। আপনি যদি ভেবে থাকেন যে আপনার ওই হবু স্ত্রীকে ওই বাড়িটা কিনে গিফট করবেন, সেটা কিন্তু হবে না। ওই বাড়িটা বিক্রি নেই। ওই বাড়িটা বিক্রি করতে আমার একটু অসুবিধা আছে, মানে আমি আপনাকে বিক্রি করতে পারছি না। আমি অ্যাডভান্স করে এসেছি। ফেরত চলে আসবে অ্যাডভান্স আপনার কাছে, কিন্তু বাড়ি আপনি কিনতে পারবেন না। দেখুন মিস্টার রয়, আমি জানি যে ওই আমার স্ত্রী টুকুর, তারপরে আমার শাশুড়ি মা, এরা সব এসেছিল আপনার কাছে, কিন্তু বিশেষ করে আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। এই বিয়েতে আমার কোনো মত নেই। আপনার মত নেই? কি যায় আসে? আমি আর টাপুর যখন বিয়েতে রাজি আছি তখন আপনার মতে কি যায় আসে মিস্টার সেন? আমার মতে কি যায় আসে? লিসেন ওয়ান থিং ভেরি কেয়ারফুলি মিস্টার রয়। আমি এ বাড়ির অভিভাবক। আমি যা চাইবো তাই হবে। আমি যদি চাই বিয়েটা হবে, না চাইলে হবে না। আর এই বিয়েতে আমার কোনো মত নেই। আজ মৌখিকভাবে আমি এই বিয়েটা ভেঙে দিয়ে গেলাম। And that's a promise. মিস্টার সেন, একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন। টাপুর যদি আপত্তি না করে, তাহলে এই বিয়ে ভাঙার ক্ষমতা কারণ নেই। টাপুর আপত্তি করবে, আর এটা আমি আপনাকে বলে দিয়ে গেলাম। হ্যালো, কে? আপনি কি টাপুরের মা বলছেন? হ্যাঁ বলছি। এইমাত্র আপনার জামাই পারিজাত সেন এখানে এসেছিলেন। উনি বলে গেলেন এই বিয়েটা উনি নাকি ভেঙে দিতে চান। আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি, আমি যে আপনার মেয়ে টাপুরকে বিয়ে করছি, এতে আপনার কোনো আপত্তি আছে? না বাবা, আপত্তি থাকবে কেন? তুমি আমাদের জামাই হবে, এ তো আমাদের সৌভাগ্য। তোমার মতন সৎ, নিষ্ঠাবান, এমন ভালো ছেলে। তাহলে আপনার জামাইকে এখানে পাঠিয়েছিলেন কেন সেটা জানতে পারি? আমি পাঠাইনি, তুমি বিশ্বাস করো বাবা। তবে দেখো, যেই তোমাদের বিয়েতে আপত্তি করুক না কেন, তুমি কিন্তু আমার মেয়েটাকে তোমার চরণে ঠাঁই দিও বাবা। ও তোমার কথা বলতে অজ্ঞান। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। বাড়িতে সারাক্ষণ খালি তোমার কথাই বলতো। মনে মনে ও তোমাকে স্বামী হিসাবে পেতে চায় বাবা। তুমি আমার মেয়েটাকে ছেড়ে যেও না। কথা দাও বাবা, আমার মেয়েটাকে ছেড়ে যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি কোনোদিন ছেড়ে যাব না।
মুস্কান, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। মনে মনে ও তোমাকে স্বামী হিসাবে পেতে চায় বাবা। কার সাথে কথা বলছিলে মা? হুম? তোমার হবু জামাইয়ের সাথে? হ্যাঁ কেন কেন কথা বলছিলে? হ্যাঁ বলবো, কারণ ও আমার জামাই। তোর বরের ওপর আমার যেমন অধিকার আছে, তেমনি টাপুরের বরের ওপরও আমার অধিকার আছে। না, তোমার কোনো অধিকার নেই মা। ও তোমার জামাই হবে না। এই বিয়েটা কোনোভাবেই হবে না। যতই চেষ্টা করিস, সম্পর্ক তৈরি করেন ঈশ্বর, বুঝলি? আর উনি যদি চান রণজয় রায় টাপুরের বর হবে তো হবেই। আর আমিও মনে প্রাণে ওকে আশীর্বাদ করব, ও যেন টাপুরের বর হয়, আর আমি যেন তোদের বাড়ি থেকে মুক্তি পেয়ে যাই। বড়লোক জামাই বা এখন তোমার জিভ থেকে জল পড়ছে মা। ছি ছি টুপুর ছি। ও বড়লোক শুধু অর্থে নয় রে, মনে তোদের মতন হীন আর নীচ নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, এতদিন তুমি বসে বসে আমাদেরই খাবার খাচ্ছিলে, সেই হীন আর নীচ লোকেদের খাবার। একটা কথা মনে রাখিস, তোকে আমি পেটে ধরেছি, তাই তোর প্রতি আমার ঋণ আমি রাখবো না। দেওয়াচ্ছি টাপুরের বিয়ে। দুপুর দুপুর ডাকছেন? টুপুর কোথায়? দুপুর ঘরে আছে। এদিকে আসো। চাবি নিয়ে আমি কি করব? আলমারিটা খুলুন। আমি আপনার আলমারি খুলবো? হ্যাঁ, খুলুন। খুলে সমস্ত গয়নাগুলো বার করুন। আমি আমি বুঝতে পারছি না, আমি আপনার আলমারি থেকে এসব কেন বের করব? বুঝতে পারছেন না? না। আগে গয়নাগুলো বার করুন, তারপর বুঝিয়ে দিচ্ছি। হাঁ করে দাঁড়িয়ে না থেকে আলমারিটা খুলুন। আমার ছেলের বিয়ে, নতুন বউ আসবে, তাকে সুন্দর করে গয়না দিয়ে সাজাবো। যান যান, খুলুন। আজ্ঞে। খাটে রাখুন।